ও আমার ঢাকার মিরপুরের ভাইরা, পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, এই মাইকের আওয়াজ যাদের কানে যায় ময়দানে ঢুকিয়া বড় বাবা, এই রাত্রটা তোমার আমার জীবন থেকে আজকে চইলা যাইতেছে। আল্লাহু আকবার। আগামী বছর যদিও মাহফিল হয়, তুমি আমি দুনিয়ায় থাকবো কোনো গ্যারান্টি নাই। এই জন্য 10টা মিনিট একটু আসন দিয়ে বসো, চোখ দুইটার পানি ফালাইয়া দাও, মাথাটা নত কইরা দাও, দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাও, আর মনকে প্রশ্ন করো, আমার মাওলা তোমারে আমারে কেন দুনিয়ায় পাঠাইলো, কি করতেছি আর কি নিয়ে মাওলার কবরে রওনা করছো। তোমার আমার গুনার কারণে আজকে চোখে পানি নাই, গুনাহ করতে করতে দিলটা পাথরের মতো শক্ত হইয়া গেছে। এই পাথরও তো আমার মাওলার ভয় কাঁদে, তুমি আমি কেন কাঁদতে পারবা না? তোমার আমার চোখে কেন পানি নাই? এই ময়দানে আশেপাশে তাকায়া দেখো, কত ভাইদের চোখ দিয়া পানি বের হইয়া গেছে। ওরাও তো মানুষ, আর তুমিও তো মানুষ। आदमी दादाई बा जब मुसलमान कर दाई, आए खुदा कुर्बा शवा में हिसाब और हिसाब कर दाई। তোমারে আমার মাওলা কত নেয়ামত দান করলো, এত নেয়ামত দান করলো আমার মাওলা, তারপরে আমার মাওলার হুকুম মানবি না, আমার মাওলাও কিন্তু ছাড়বে না। আল্লাহু আকবার। এই চক্ষু দিয়া দেখো নেয়ামত আমার মাওলার, পা দিয়া কাজ করো নেয়ামত আমার মাওলার, পা দিয়া হাঁটো নেয়ামত আমার মাওলার, হাত দিয়া কাজ করো নেয়ামত আমার মাওলার, ধানের ভিতর থেকে চাল বের করিয়া পাক করিয়া খাও নেয়ামত কার, পানির ভিতর থেকে মাছ ধরিয়া খাও নেয়ামত কার, গাছের থেকে ফল পারিয়া খাও নেয়ামত কার, গাভীর বান্দের থেকে দুধ দুয়াইয়া পান করো নেয়ামত আমার মাওলার। এত নেয়ামত ভোগ করি আমার মাওলার হুকুম মানো নাই। আমার মাওলা জানায় দেয় দুনিয়ার মানুষ, আলাম আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। এই তোরা তাকায়া দেখ, দুনিয়ায় যা কিছু দেখো, পাহাড় পর্বত নদী নালা সাপ বিচ্ছু গরু ছাগল, সব আমি মাওলার সেজদা করে, আমি মাওলার হুকুম মানে। আর তোরা 3.5 হাত মানুষ এত বুদ্ধিমান হইয়া গেলি, তোরা আমি মাওলার হুকুম মানবি না। আমি মাওলা তো তোদেরকে বড় আদর করিয়া বানাইছি, আমি মাওলার ছেলেও নাই মেয়েও নাই, লামি আলিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, কারোর থেকে আমি জন্ম নেই নাই, আমি তোদেরকে মানুষ বানাইলাম। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ায় যা কিছু দেখো সব আমি বানাইলাম তোদের খেদমতের জন্য, আর তোমাদেরকে বানাইলাম আমার ইবাদতের জন্য। আর তোমরা এত নেয়ামত ভোগ করিয়া তারপরেও আমার হুকুম মানো না। ফজরের সময় মুয়াজ্জিন আমার পক্ষ থেকে তোমাদেরকে ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, বান্দা বান্দি আয় আয়। আমার পক্ষ থেকে মুয়াজ্জিন ডাকলো ফজরের সময় মসজিদে তোমাদেরকে, ওই আজান শুনছো তারপরেও মসজিদে আসো নাই, ওই আজান কানে গেছে তারপরেও ল্যাপ কম্বল গায়ে দিয়া ঘুমাইছো। আমার মাওলা কেমন জানি ডাক দিয়া বলে, বান্দা বান্দি রে, দুনিয়ায় তোদের জন্য আমি ল্যাপ কম্বল বানাইছি, কোনো পশু পাখির জন্য বানাই নাই। তারপরে ওরা আমার নেয়ামত ভোগ করি আমার হুকুম মানে। প্রতিদিন চন্দ্রটা সুন্দর করিয়া ওঠে, সূর্যটা সকালবেলা ঠিক জায়গায় দিয়ে ওঠে, আবার শেষ জায়গায় দিয়া ডুবিয়া যায়। আর তুমি আমি মানুষ, ওই আজান তোমার কানে গেল না, তুমি কেমন মুসলমান হইলে? আজকে তোমার বন্ধু একটা মিস কল দিলে তোমার কানের পাশে মোবাইলে তুমি সজাগ হইয়া যাও। আর মুয়াজ্জিন এই মসজিদে 10টা 12টা মাইকের হরেন লাগাইয়া আজানের ধ্বনি দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই ধ্বনি তোমার কানে পৌঁছলো না, তুমি মানুষ হইতে পারো না, পরিপূর্ণ মুসলমান হইতে পারো না। আমার মাওলা কিন্তু জানাইয়া দিছে,
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা বান্দি মুসলমান না হইয়া কিন্তু কেউ কবরে আসবি না। ওই কবরে কিন্তু কোনো পরিচয় চলবে না। আমার মাওলার হুকুম মানিয়া নামাজ কালাম ঠিক মতো পইরা দুনিয়ার ভিতরে আমার মাওলাকে রাজি খুশি কইরা তারপর কবরে যাবা। কারা কারা আর একবার দুইটা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দাও। আমার মাওলা এই ময়দানের দিকে তাকায়া রইছে, আরো জোরে ডাক দাও আল্লাহ। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, বলেন আমিন। এই মজলিসে যারা এখনো মাইকের আওয়াজ দেয়, বাবা এই ময়দানে চলিয়া আসো। যেই ময়দানে চোখের পানি পড়ে ওই ময়দান আমার মাওলার দরবারে কবুল হইয়া যায়। আমার মাওলা খালিয়াতে ফিরাইয়া দিবে না। আয় বাবা পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, এখনো সময় আছে, ফেরো ফেরো, এখনো সময় আছে, ফেরো। আমার মাওলার দরবার নৈরাশ হওয়ার দরবার না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার মাওলা তোমাকে আমাকে প্রতিদিন ডাকে। নবী হাদিসের ভিতরে বলে, হাদিসে কুদসি, আমার মাওলা প্রতিদিন প্রথম আসমানে আইসা ডাকে, বান্দা বান্দি আয় আয়, তোদের কার কি প্রয়োজন আমি মাওলার কাছে চা। দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে মানুষ বিরক্ত হয়, আর আমি মাওলা নিজে তোদেরকে ডাকি আয়। ফজরের সময় মুয়াজ্জিন ডাকলো তো আমার পক্ষ থেকে মসজিদে আসো নাই। আমি মাওলা তো দয়ার মাওলা, আমি মাওলা তারপরেও রাগ করিয়া খানা বন্ধ করি নাই, পানিও বন্ধ করি নাই, বাতাসও বন্ধ করলাম না। আবার জোহরের সময় ডাকলাম আয় আয়, আবার আসরে ডাকলাম, মাগরিবে ডাকলাম, এশায় ডাকলাম, ওই চরমনার ময়দানে ডাকলাম, টঙ্গীর ইস্তেমার ময়দানে ডাকলাম, তাবলিগে ডাকলাম আয় আয়। এরপরেও তোরা আমি মাওলার কথা শুনলি না। এরপরে আমি মাওলা রাত্রবেলা নিজে প্রথম আসমানে চলে আসলাম। এই 3টার সময় ঢাকা মিরপুরের সমস্ত মানুষগুলা ঘুমায়, আর তুমি ওইটা যদি উজু বানাইয়া যায় নামাজটা নিয়ে যদি আমার মাওলারে ডাক দিতে পারো আল্লাহ। আমার মাওলা বলে, কুলিদুল্লাহ আবিদুর রহমান, তোরা আমি মাওলারে আল্লাহ বইলা ডাকো কিংবা রহমান বইলা ডাকো, যেই নামে তোরা আমি মাওলারে ডাকো না কেন, আমি মাওলারে তোরা ডাক দিতে দেরি, তোমাদের ডাকে আমি সারা দিতে দেরি করব না। জায়গায় আল্লাহ বলিয়া ডাক দেন। যারা আসে নাই ওরা শুনুক, আর একটা ডাক দেন আল্লাহ। মাওলা তুমি আমার ভাইদেরকে কবুল করিয়া নাও। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পরে যারা ভালো আমল করবা, নেক আমল করবা, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস ঘোষণা করলাম। কি আমল করা লাগবে? ভালো আমলের ভিতরে নামাজ আছে না নাই? আজকে ঈশার নামাজ কারা কারা পড়ছেন হাত জাগান, জোরে একটা ডাক দেন আল্লাহ। যারা পড়েন নাই এই মাহফিল শেষ কইরা পইরা তারপর বাড়ি যাবেন, পারা যাবে কি যাবে না ইনশাল্লাহ বলেন? যদি পারেন আমাদের মাহফিল সার্থক, কি ঠিক না? কারণ এই মজলিসটা দেওয়া হয়েছে মাহফিলের উসিলা, উদ্দেশ্য আল্লাহ ভোলা মানুষগুলাকে আল্লাহর পথে ডাকার জন্য এই মাহফিল, ঠিকই না? নাকি কোনো দল ভারী করার জন্য? যারা বেনামাজি তাদেরকে নামাজি বানানোর জন্য এই মাহফিল। যেই মা বোনেরা বেপর্দায় চলে, পর্দা করে না, ওদেরকে পর্দায় চলানোর জন্য এই মাহফিল। কথা বলেন ঠিক কিনা? যারা ঈশার নামাজ জামাতে আদায় করছেন, নবী জানায় দেয়, মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকান্নামা ক্বাবা নিসফাল লাইল। ও দুনিয়ার মানুষ, যারা ঈশার নামাজ জামাতে আদায় করছো, অর্ধেক রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া নফল ইবাদত করলে যেই সওয়াব,
তোমার আমার আমল নামায় আল্লাহ পাক সেই সওয়াব দিয়া দিবে। ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু। আবার আইসা যদি ফজরে জামাতে আদায় করতে পারো, পুরা রাত্র নফল ইবাদত করলে যেই সওয়াব, তোমার আমার আমল নামায় আল্লাহ পাক সেই সওয়াব দিয়া দিবে। আবার আইসা ফজরের নামাজ জামাতে আদায় করবেন কারা কারা? দুইটা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দেন। আমার মাওলা দেখুক, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলে, বান্দা বান্দি রে, দুনিয়ায় বইসে আমি আল্লাহরে ডাক দেখবি একবার আল্লাহ। তোরা আমারে আল্লাহ বইলা ডাক দিতে দেরি। উদউনি আস্তাজিব লাকুম, আমি মাওলা তোমাদের ডাকে সাড়া দিতে দেরি করব না। দুনিয়ায় বইসে আমারে তোরা একবার ডাক দিবি আল্লাহ। তোরা আমারে ডাক দিতে দেরি, আমি মাওলা তোর ডাকে সাথে সাথে সাড়া দেব ৭০ বার। ও আমার ঢাকার মিরপুরের আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, ও জ্ঞানী গুণী পণ্ডিত আমার বাবারা, পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, বাবা আজকের এই মজলিস আগামীকালকে আর পাবা না। আগামী বছর আবার হবে, তুমি আমি দুনিয়ায় থাকবো, কোনো গ্যারান্টি নাই। পায়ে হাত দিয়া বিয়া গলিয়া গেলাম, গুনাহ সারো নেকের আমল ধরো, গুনার কাজ সারো নেকের আমল ধরো, আমার মাওলার হুকুম মানিয়া কবরে যাও। আল্লাহু আকবার। কারণ কবরে কোনো দলের পরিচয় চলবে না, নেতার পরিচয় চলবে না, কোনো নেত্রীর পরিচয় কবরে চলবে না, কবরে কোনো বংশের গরম চলবে না, ক্ষমতার গরম চলবে না। ওই কবরে দুনিয়ায় বৈশা যদি নেক আমল ভালো আমল কইরা যাইতে পারো, নবী জানায় দেয়, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, তোমার আমার কবরটা একটা জান্নাতের বাগান হইয়া যাবে। এই জন্য আমি বলিয়া যালাম, বাবা দুনিয়ার ভিতরে কয়দিন বাঁচবা কোনো গ্যারান্টি নাই। আজকে এই মাহফিলের ময়দানে যেহেতু আমার মাওলা নিয়াই আসছে রে বাবা, একটু আসন দিয়া বসো, চোখ দুইটা থেকে 2 ফোঁটা চোখের পানি ফালাও, মাথাটা নত কইরা দাও, দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও, আর মনে মনে ভাবো, আমি কেন দুনিয়া আসলাম, কি করতেছি, আর কি নিয়ে কবরে রওনা করছ, আমার মাওলা কেন দুনিয়ায় পাঠাইলো, কি করতেছ, আর কি নিয়া মাওলার কবরে রওনা করছ। এই হিসাব নিকাশ মিলাইয়া তারপর আমার মাওলার কবরে যাইয়া শুইল। ও আমার বাবারা, আজকে এই মজলিস পাইছো, আবার কোনোদিন পাবা কোনো গ্যারান্টি নাই। সময় থাকতে সময়ের মূল্যায়ন করো, সময় থাকতে আল্লাহরে ডাকো। দুনিয়ায় বইসা একবার ডাক দিবা আল্লাহ, আল্লাহ পাক তোমার ডাকে সাড়া দিবে ৭০ বার। আর কবরে গিয়া যদি শত শত বছর ডাকো, আমার মাওলা কিন্তু একটা ডাকে সাড়া দিবে না। ভাইরা দিল খুইলে আর একবার জোরে একটা ডাক দেন আল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। দুনিয়ার ভিতরে যারা জান্নাতের সার্টিফিকেট পাইল, তারাও নামাজ বেশি করছে, আরো নেক কাজ বেশি করছে, কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম 10 জন দুনিয়ার ভিতরে জান্নাতে সার্টিফিকেট পাইল। আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ, আবু উবাইদা ইবনুল জাররাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই 10 জন ব্যক্তি দুনিয়ায় জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পর, আবু বকর সিদ্দিক 1 নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও নেকের জন্য পাগল হইয়া গেল। 1 নম্বরে সার্টিফিকেটওয়ালা ব্যক্তি আবু বকর মসজিদে নববীর ভিতরে রাত্রবেলা দাঁড়ায় দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করে তাহাজ্জুদ নামাজের ভিতরে, আর গাল বাইয়া বাইয়া চোখ দিয়া পানি পড়ে। মায়ার নবী হুজরার ভিতরে বইসা শুনে কে জানো মসজিদের ভিতরে কান্না করে। আল্লাহর নবী ঘুম থেকে উঠে এবার মসজিদে যাইল। মসজিদে নববীতে গিয়া দেখে যে ব্যক্তি কাঁধে,
সে দুনিয়ার আর কেউ না, 1 নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাইছে আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করার পর মায়ার নবী ডাক দিয়া বলে, আবু বকর তুমি তো জান্নাতে সার্টিফিকেট পাইছো 1 নম্বরে, তারপরেও কেন এত নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করো, কান্না করো? আবু বকর ডাক দিয়া বলে, ও নবী, আমার মাওলা সূরা ইয়াসিনের ভিতরে ঘোষণা করছে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কিয়ামতের ময়দানে আমার মাওলা বলবে, আমার নাফরমানের দলেরা নেককার বান্দা বান্দীদের থেকে আলাদা হইয়া যাও। আমি মাওলার নেককার বান্দা বান্দীদের থেকে নাফরমানের দলালা আলাদা হইয়া যাও। আবু বকর বলে, ও নবী, আমি আবু বকর যদি কিয়ামতের ময়দানে ওই নাফরমানের কাতারে পড়িয়া যাই, আমি আবু বকরের কি উপায় হবে? সার্টিফিকেট জান্নাতের পাওয়ার পরেও যদি কবরের আযাবের ভয়, জাহান্নামের ভয়, চোখের পানি ফালায়, চোখের পানি ফালায়, তুমি আজকে কোন দুনিয়ার পাগল হইছো, কার মায়ায় পড়ছো? কোন দুনিয়ার পাগল হইলা রে বাবা, কার মায়ায় পড়ছো? এই ঢাকা শহর থেকে দৈনিক শত শত লাশ গ্রামের বাড়ি নিয়ে যায়। একবার যে চলিয়া যায় আর কোনো দিন আসবে না। পুরুষদেরকে 3টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া, মহিলাদেরকে 5টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই গ্রামের বাড়ি কবরে নিয়ে ফালাইয়া রাখবে। কই এখন তুমি তাকাইয়া দেখো, একটু আসন দিয়া বসো, মাথাটা নত কইরা দাও, দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাও, আর মনে মনে প্রশ্ন করো, কই ওই সাদা কাপড়ের প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে, হয়তো একদিন আগে একদিন পরে, প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে। বাবা, দুনিয়ায় চিরজীবন কেউ থাকতে পারে না, চিরজীবন থাকার জায়গা না রে বাবা, জায়গার জায়গা না। একদিন কিন্তু ওই সাদা কাপড়ের প্যাকেট হওয়াই লাগবে, প্যাকেট করিয়া ফালাইয়া রাখবে। কই তাকাইয়া দেখো, রুহু তনসে উরগাই, মুর্দা কি হালত কিয়া হুই, তোমার রুহু বের হইয়া গেছে, তাকাইয়া দেখো লাশটা বইরা রইছে, লাশ। ও আমার মিরপুরের যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, একটু দিলের কান লাগাইয়া শোনো, অল্প সময় আলোচনা করব, একটু আসন দিয়া বসো, চোখ 2টা বন্ধ কইরা তুমি ভাবো, সাদা কাপড়ের প্যাকেট যদি তুমি হইয়া যাও, মাথার ভিতরে বান্ধিবে, মাজায় বান্ধিবে, পায়ের ভিতরে বান্ধিয়া ফালাইয়া রাখবে। কই এখন তুমি তাকাইয়া দেখো, রুহু বের হইয়া গেছে। এখন তুমি একটু মনকে প্রশ্ন করো, মন, এতদিন যাদেরকে আপন ভাবছিলাম, কই সন্তানের জন্য, পরিবারের জন্য, স্ত্রীর জন্য মাথার গাম পায়ে ফালাইয়া বাড়ি বানাইছো, ঘর বানাইছো, দালান বানাইছো, তোমার ওই লাশটা এখন আর ঘরের মধ্যেও জায়গা দিবে না, দিবে না। ওই লাশটা নিয়ে এখন উঠানের ভিতরে ফালাইয়া রাখবে। কই তাকাইয়া দেখো, একটু পরে তোমার আমার নামটা মানুষ স্মরণ রাখবে না, একটু পরে মানুষ বলবে, কই দেখো ইমাম সাহেব ঘুমাইয়া রইছে, বলবে না আব্দুল্লাহ ঘুমাইয়া রইছে, আব্দুল করিম, না না কেউ বলবে না, বলবে আব্দুল্লাহর লাশ পইরা রইছে, লাশ। তোমার আমার নামটা পর্যন্ত মানুষ একটু পরে ভুলিয়া গেল। যাদেরকে এতদিন আপন ভাবছিলা, কই ডানে তাকাইয়া দেখো, বামে তাকাইয়া দেখো, আপন আপন যাকে ভাবো, কেউ তো তোমার আপন না। এক আপন হইল দয়ার নবী, আর এক আপন জোরে বলেন কে, আরো জোরে বলেন কে? যেই মাওলায় আপন, যেই নবী আপন, সেই মাওলার সাথে সম্পর্ক কইরা তারপর কবরে যাইয়া শুইও, কারণ ওই কবরে কিন্তু কোনো পরিচয় চলবে না রে বাবা। আমার মায়ার নবী তার মেয়ে কলিজার টুকরা ফাতেমারে নসিহত করে, ফাতেমা
ইয়া ফাতেমা তু আনকিযি নাফসাকি মিনান নার, ও ফাতেমা কবরে গিয়ে আমি নবীর পরিচয় দিয়া নাজাত পাইবি না। ফাতেমা তুমি নিজের আমল নিজে কইরা তারপর কবরে যাইয়া শুইও। নবী যদি তার মেয়েকে নসিহত করতে পারে, বাবা তুমি আমি কোন মোল্লা মৌলবী হইলা, তুমি আমি কোন দুনিয়ার পাগল হইছো, কোন দলের পাগল হইছো, স্ত্রীর পাগল হইছো, সন্তানের পাগল হইছো, স্ত্রী স্বামীর পাগল হইছো, চক্ষু বন্ধ কইরা দেখো। আজকে যদি তুমি বিদায় হইয়া যাও, তোমার স্বামী আর একটা মেয়ে নিয়ে আনন্দ ফুর্তি করবে, কই তোমার কিন্তু আর খবর নিবে না। স্বামী তুমি যদি আমার যুবক ভাই যদি ইন্তেকাল হও, তোমার স্ত্রী আর একজন পুরুষ নিয়ে আনন্দ করবে, তোমার কিন্তু আর খবর নিবে না। এই জন্য কবরে আমার মাওলায় আপন হবে, আমার মাওলার সাথে সম্পর্ক কইরা তারপর কবরে যাইও। ওই কবরে স্ত্রীর পরিচয় চলবে না, দলের পরিচয় চলবে না, নেতার পরিচয় চলবে না। ওই বাহলুল নামে ব্যক্তি ছিল বাদশাহ হারুন আর রশিদের জমানায়। ওই বাহলুল সমুদ্রের পাশে গিয়া বালুর উপরে ঘর আঁকে। ওই বাদশাহ হারুন আর রশিদ তার স্ত্রী জোবায়দাকে নিয়ে সমুদ্রের পাশে ঘুরতে গেল। এবার সমুদ্রের পাশে গিয়া দেখে বাহলুল বালুর উপরে ঘর আঁকে। বাচ্চা ডাক দিয়া বলে, বাহলুল তুমি বালুর উপরে ঘর আঁকো, এই ঘর দিয়া কি করবা? বাহলুল ডাক দিয়া বলে, বাদশা আমি ঘর আঁকি, যে ব্যক্তি এই ঘর কিনবে সে জান্নাতের ভিতরে একটা ঘর পাইবে। বাদশা তো বুঝে নাই বাহলুল ছিল আল্লাহর একজন পাগল। আল্লাহর ওলি যারা ভালো মানুষ তাদেরকে ভালো মানুষরাই চিনে, কথা বলেন ঠিক কিনা? ওই বাহলুল আল্লাহর ওলি এইটা বাদশা চিনে নাই। বাচ্চার স্ত্রী ছিল জুবাইদা, আল্লাহর একজন খাঁটি বান্দি। জুবাইদা বুঝতে পারছে বাহলুল কোনো সাধারণ ব্যক্তি না, বাহলুল হইল আমার আল্লাহর পাগল। জুবাইদার টাকা দিয়া বাহলুলের থেকে ঘর কিনিয়া নিল। আজকে রাত্রবেলা বাচ্চা বাড়িতে গিয়া ঘুমাইল। ঘুমের ভিতরে স্বপ্ন দেখে কিয়ামত কায়েম হইয়া গেল। সামনের দিকে যাইতেছে যাইতেছে দেখে জান্নাতের ভিতর সুন্দর একটা ঘর দেখা যায়। ওই ঘরের সামনে বাচ্চার স্ত্রীর নাম লেখা জুবাইদা। বাচ্চা এবার ঘর দেখে খুশি হয়েছে, স্ত্রীর নাম লেখা, স্ত্রীর ঘর তার মানে আমার ঘর। বাচ্চা এবার ওই ঘরের ভিতরে ঢুকবে, রওনা দিছে। যখন ঘরের ভিতরে ঢুকবে তখন ওই ঘরের সামনে দেখে একজন দারোয়ান দাঁড়াইয়া রইছে। দারোয়ান ডাক দিয়া বলে, বাচ্চা তুমি এই ঘরের ভিতরে ঢুকতে পারবা না। বাচ্চা বলে, কেন পারবো না? এইটা তোমার স্ত্রীর ঘর। বা দারোয়ান ডাক দিয়া বলে, বাচ্চা রে, স্ত্রীর পরিচয় ছিল দুনিয়ায়, কিয়ামতের ময়দানে কবরে কোনো পরিচয় চলবে না। এই স্বপ্ন দেখার পরে বাচ্চার ঘুম ভাঙ্গা গেল। বাচ্চা এবার দুনিয়ায় বাহলুলের তালাশ করতে আছে, জান্নাতে ঘর দেইখা ঘরের পাগল হইছে। এবার বাহলুলের আজকে গিয়া বলে, বাহলুল কালকে আমি বুঝি নাই তুই আজকে যতগুলা ঘর রাখবি, যত টাকা লাগে বাদশা সব আমি তোরে দিব। বাহলুল ডাক দিয়া বলে, বাদশা রে, জমানা বাই কাল রাতা নেই, গুজস্তা জমানা ফের আতা নেই। বাদশা গতকালকে যেই দিনটা চইলা গেছে, ওই দিনটা যদি আজকে আমার আইনা দিতে পারো, তোমারে একটা নয় শত শত ঘর আমি দিয়া দিব। ও আমার ভাইরা, অল্প সময় আলোচনা করবো, একটু দিলের কান লাগাইয়া শোনো। নামাজ বাদ দিও না বাবা, নামাজ বাদ দিও না। আমার মায়ার নবী জানায় দেয়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। আর দুনিয়ায় বইসা নামাজ না পইরা যদি নাফরমান হইয়া কবরে আসো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, নাফরমান হইয়া কবরে আইসো না, ওই কবরের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। এই জন্য কবরের আযাবের ভয় সাহাবায়ে কিরাম কাঁদে, আবু বকর ওমর কাঁদে, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাংলাদেশের মতো 300 রাষ্ট্রের রাজা ছিল।
যখন আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের আযাবের ভয় কান্না করতে করতে গালের ভিতরে দুইটা কালো দাগ পরাইয়া ফেলছে। আল্লাহু আকবার। ওসমান গনি কবর দেখলে দাঁড়ানো অবস্থায় ঠাস কইরা বইসা পড়তো। ডাক দিয়া বলে, ওসমান গনি, আপনি এরকম কবর দেখলে কেন বইসা পড়েন? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলে, দুনিয়ার ভিতরে ইন্তেকালের পর যতগুলা মামলা আছে, সমস্ত মামলার 1 নাম্বার মামলা হইল কবর। এই কবর মামলায় যদি নাজাত পাইতে পারো, পরবর্তী ঘাটিগুলায় তুমি নাজাত পাওয়ার আশা করা যায়। ও আমার ঢাকার বাইরে, দুনিয়ায় একবার পরীক্ষা দিয়া যদি ফেল করো বাবা, 5 বার পরীক্ষা দিয়া যদিও ফেল করো, আর একবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়। একবার যদি কোনো ব্যবসায় লস হয়, আর একবার ব্যবসায় লাভবান হওয়া যায় কি যায় না? কিন্তু তোমার আমার আখিরাতের যে 5টা মামলা দাঁড়াইয়া রইল, আল্লাহু আকবার, মৃত্যুর মামলা, কবর, মিজান, হাসর, পুলসিরাতের মামলা, ওই একটা মামলায় যদি ঠইগা বসো, দুনিয়াতে আইসা জিতবার কিন্তু আর আশা নাই। ওই মামলার তদবির দুনিয়ায় বইসা কামাই করিয়া যাওয়া লাগবে। ওই বেনামাজি হইয়া কবরে যাইও না। আমার নবী জানাইয়া দেয়, দুনিয়ার মানুষ, ওই যে 3.5 হাত মাটির ঘর দেখো, ওইটা কিন্তু একটা কবর না, ওইটা কারো কারো জন্য একটা জান্নাতের বাগান হইয়া যাবে। আর ওই 3.5 হাত মাটির ঘর আও হুফরাতুম মিন হুফারিন নার, কারো কারো জন্য, নাফরমানের জন্য, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, বেনামাজি, মিথ্যাবাদী, বেপরদায় চলন না বেনামাজির জন্য ওই 3.5 হাত মাটির ঘরটা কিন্তু একটা জাহান্নামের গর্ত হইয়া যাবে। জাহান্নামের আযাবের ভয়। আল্লাহু আকবার। আমার মায়ার নবী কাঁদে, সাহাবায়ে কেরাম কাঁদে। জিবরাইল আমিন আইসা একবার নবীর কাছে চোখের পানি ফালাইয়া কাঁদে। নবী ডাক দিয়া বলে, জিবরাইল ভাই, তুমি কেন কাঁদো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, নবী, আমার মাওলা আজকে আমারে জান্নাত জাহান্নাম দেখাইছে। জান্নাত এত সুন্দর করিয়া সাজাইছে, ওই জান্নাতের বিবরণ দিয়া কোনোদিন বুঝানো যাবে না। আর জাহান্নাম এমন আযাব গজব দিয়া আমার মাওলা বানাইছে, ওই জাহান্নামের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমার নবী ডাক দিয়া বলে, ভাই জিবরাইল, তুমি কেন কাঁদো? আমার মাওলা তোমারে তো সম্মানিত ফেরেশতা বানাইছে। জিবরাইল ডাক দিয়া বলে, নবী, ইবলিসও তো মাওলার সম্মানিত ফেরেশতা ছিল। আমার মাওলার চিরস্থায়ী ঘোষণা হইয়া গেছে জাহান্নাম। আমি জিবরাইলের কি উপায় হবে? আল্লাহু আকবার। আমার মায়ার নবীও এখন কাঁদে, জিবরাইলও নবীর সাথে কাঁদে। একটু পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চইলা গেল। আমার মায়ার নবী চোখের পানি ফালাইতে ফালাইতে মসজিদে নববীর দিকে রওনা করলো। মসজিদে নববীতে যাইয়া দেখে কিছু সাহাবী আনসারী মসজিদের ভিতরে আনন্দ ফুর্তি করে। মায়ার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, তোমরা কি মৃত্যুর কথা ভুইলা গেছো? একটু আগে আমার কাছে জিবরাইল আমিন আসছিল, যেই জাহান্নামের বিবরণ দিছে। ওই আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। ও আমার ঢাকার মিরপুরের যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, পায়ে হাত দিয়া গলিয়া গেলাম, এখনো ফেরো ফেরো ফেরো। গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো, আমার মাওলার হুকুম মানো। আমার মাওলার হুকুম মাইনা রাজি খুশি কইরা তারপর আমার মাওলার কবরে যাও। 2 ফোঁটা চোখের পানি আজকে এই ময়দানে যদি ফালাইতে পারো, আমার মাওলা বলে, বান্দা বান্দি তোর চোখের পানি ফালাইতে দেরি,
আমি মাওলা তোর ডাককে কবুল করতে দেরি করব না। চোখের পানির এত দাম, এত দাম, আমার মনে হয় মজলিস মাওলার দরবারে কবুল হইয়া গেছে। আল্লাহু আকবার। কান্না করো, একটু কান্না করো। কান্না না আসলে কান্না করার চেষ্টা করো বাবা। নবী ডাক দিয়ে আবারে উম্মতেরা কাঁদো, কাঁদো। ইবুকু ইবুকু ফাইল্লাম তাবুকু ফাতাবাকু। এ উম্মতেরা কাঁদ, বেশি করিয়া কাঁদো। ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বেশি বেশি কাঁদো, কম কম হাসো। আমার নবী বলে যে উম্মতেরা কাঁদো, কাঁদো। কান্না না আসলে কান্নার বাহানা করতাতেও সওয়াব। মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু আমার মালিকের ভয়ে কাঁদবি, ওই চক্ষু আমার মাওলা জাহান্নামে দিবে না। এ কপাল পোড়া, এত নেমুখ হারাম হইলা কেমনে? পাথর হইয়াও তো আমার মায়ার বানানো। আল্লাহু আকবার। পাথর হইয়াও তো কবরের আযাবের ভয় কাঁদে। তুমি আমি মানুষ হইয়া কেন তোমার আমার চোখে পানি নাই? আমার কথা না রে বাবা, আমার কথা না। আল্লাহু আকবার। সূরা বাকারার 1 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠায় আমার মাওলা জানায় দেয়, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খশিয়াতিল্লাহ। আল্লাহ বলে, হে দুনিয়ার মানুষ তাকায়া দেখ, কিছু কিছু পাথর আছে আমি মাওলার আযাবের ভয় কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া ফালাইছে। ওই সিলেটের ভিতরে দেখতে গেলে দেখবা পাথর কাঁদতে কাঁদতে পাহাড় থেকে দেখবা ঝর্ণা পড়ে। ওইটা ঝর্ণা না, ঝর্ণা না, পাথর আমার মাওলার ভয় কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া ফালাইছে। কিছু কিছু পাথর আমার মাওলার ভয় টাস ঠাস করিয়া ফাটিয়া যায়। কিছু কিছু পাথর আছে এক জায়গা থেকে আর এক জায়গায় চলিয়া যায়। আর মানুষ এত নেমোকারাম হইছ, দুনিয়ায় আগুন লাগলে পানি ছাড়া যেমন নিবানো যায় না, দুনিয়ার ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিস পাওয়া যায়, পানি দিয়ে আগুন বন্ধ করতে পারো। আর তোমার আমার গুনার কারণে যেই জাহান্নামের আগুন জ্বলছে, ওই আগুন নিবানোর জন্য চোখের পানি ছাড়া কোনোদিন সম্ভব না। এই জন্য চোখের পানি ফালাও, চোখের পানি ফালাও। এই দুনিয়ার আগুন জ্বালানোর জন্য লাকড়ির প্রয়োজন হয়, গ্যাসের প্রয়োজন হয়। আর আমার মাওলা সূরা বাকারার ভিতরে জানাইয়া দেয়, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আমি জাহান্নাম জ্বালাবো মানুষ আর পাথর দ্বারা। তোমার আমার চোখে পানি নাই, পাথর আমার মাওলার ভয় কাঁদে। পথের পাশে বইসা পাথর কাঁদে। নবী মূসা হাইটা যায়, দেখে পাথর আমার মালিকের ভয় কাঁদতেছে। ডাক দিয়া বলে, পাথর তুই কেন কাঁদো? পাথর ডাক দিয়া বলে, নবী মূসা, আমার মাওলা জানাইয়া দিছে পাথর দ্বারা আর মানুষ দ্বারা জাহান্নাম জ্বালাইবে। আমি পাথর এই জন্য কান্দি, আমার মাওলা আমারে মাফ করবে কিনা। ও নবী মূসা, আপনি আমার জন্য মাওলার কাছে একটু মাপ চান। নবী মূসা আল্লাহর কাছে মাপ চায়, মাবুদ গো তোমার মাকলুক পাথর কাছে তোমার কাছে মাপ চায়। আল্লাহ বলে, নবী মূসা, পাথরের সুসংবাদ দিয়া দাও, আমি মাফ কইরা দিলাম। 3 দিন পরে ওই পথ দিয়া হাইটা যায়। নবী মূসা তাকাইয়া দেখে পাথর এখনো কাঁদে। ধমক দিয়া বলে, পাথর তুই কেন কাঁদো? আমার কথা কি বিশ্বাস করো না? তোরে তো আমার মাওলা মাফ করিয়া দিছে। পাথর ডাক দিয়া বলে, নবী মূসা, আমি যদি কান্না না করতাম আপনি আমারে দেখতেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি যদি কান্না না করতাম আপনি আমারে দেখতেন না। আমি যদি কান্না না করতাম আমার মাওলায় আমারে মাফ করতো না। আমার যেই কান্নার কারণে আমার মাওলা আমারে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর থামাবো না, কিয়ামত পর্যন্ত কাঁদতেই থাকবো। ও আমার মিরপুরের যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা,
তোমার আমার চোখে পানি নাই, গুনাহ করছো, ভুল করছো, অন্যায় করিয়া ফালাইছো। আজকে এই ময়দানে আসছো, আর কোনোদিন আসবা কিনা গ্যারান্টি নাই। জীবনের শেষ মজলিস মনে করিয়া বাবা, জীবনে আর গুনার কাজ করব না। এই মজলিসে বৈশা যদি 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া দিলটাকে ভাঙ্গা আমার মাওলাকে ডাকার মতো ডাকতে পারো, আমার মাওলা ওয়াদা দিছে বান্দা বান্দি, আমি মাওলা তোমাদের জীবনের সব গুনাহ মাফ করিয়া দিব। 19 নাম্বার পারার 5 নাম্বার পৃষ্ঠে আমার মাওলা ঘোষণা দিছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ইউবাদদিল মানে পরিবর্তন করা। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, আমি তোমাদের গুনাহ খাতাগুলি মাফ করব, শুধু তাই নয়, তোমাদের গুনাহগুলারে আমি সব নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। ভাইরা, জায়গা ফাঁকা থাকলে একটু সামনে আগায়া বসেন, একটু সামনে আগায়া বসেন। পিছনে অনেক মানুষ দাঁড়ায় রয়েছে, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। আজকে এই মজলিস থেকে আল্লাহর কাছে তওবা করিয়া চোখে পানি নিয়ে বাড়ি যাবা। কারা কারা পারবেন আরেকবার 2টা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দেন। আমার মাওলা দেখুক, আরো জোরে ডাক দাও আল্লাহ। আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি মাওলা তোদেরকে বড় আদর করিয়া বানাইছি। আজকে এই মজলিসে জীবনের শেষ মজলিস মনে করিয়া চোখের পানি ফালাও। তারপরেও যদি কান্না না আসে, একটু মনকে বুঝাও রে মন। ওই সাদা কাপড়ের প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে। মাথার বান্ধিবে, মাজায় বান্ধিবে, পায়ের ভিতরে বান্ধিয়া প্যাকেট করিয়া ফালাইয়া রাখবে। মাথার বাদে বোঝা গেল রে মন, আর কোনো দিন কথা বলার শক্তি নাই। মাজার বাদে বোঝা গেল ও রে মন, আর কোনো দিন উঠে বসার শক্তি নাই। পায়ের বাঁধে বোঝা গেল ও রে মন, আর কোনো দিন বড় বড় কদম নাই। মাটির নিচে বাড়িয়া আমার, মাটির নিচে ঘর। কই এখন তাকায়া দেখো আপন আপন যাকে ভাবো, সবাই এখন পর। ডানে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, বাইগা যাইতে পারবা না। দুনিয়া এখন যত মানুষকে আপন ভাবো, ওই যেদিন তোমার হায়াতের বেড়া পার হইয়া যাবে, ওই দিন আমার মাওলার তুমি এখন তাকাইয়া দেখো। আমার মাওলার ভাষায় কোনো এক কবি বলছিল, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সময় আছে পর হইয়াছি আমি। আবার যখন কবরে আসবি, আমার মাওলা কেমন যেন ডাক দিয়া বলে, বান্দা বান্দি রে, এখন তাকায়া দেখো, এখন তোমার কেউ রবে না,
তখন রব আমি। আমার কাছে আসতে হবে যতই ভাগো তুমি। ও আমার ভাইরা, তোমার গুনার কথা তুমি স্মরণ করো, তোমার গুনার কবর তুমি জানো, আমি জানি না। তোমার গুনার কথা স্মরণ কইরা দুই ফোঁটা চোখের পানি ফালাও, দিলটাকে ভাঙ্গে আমার মাওলার কাছে যদি ডাকতে পারো, মেটা দো আপনি हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खा के मैं मिलकर मिल गुले गुलजार होता है। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले मुझको खुदाया। ও মাওলা, তুমি এই ময়দানের দিকে তাকায়া দেখো, ইয়া বাম উরা ইয়া না ইয়া বাম জুস্তে জুই মিকুনাম হাসিল আয়াত ইয়া না আয়াত আরজু ইয়ামিকুনাম। এ বাবা, তুমি ডাকার মতো আমার মাওলারে ডাকতেই থাকো। আমার মাওলা ডাকে সারা দেও কার নাইবা দেও। তুমি বলো মাবুদ গো, তুমি আমার ডাকে সারা দেও আর নাইবা দেও, আমি তোমার দরবার ছাড়বো না, ছাড়বো না। আমি তোমার দরবার ডাকা বন্ধ করব না। এইরকম যদি আমার মাওলাকে ডাকার মতো ডাকতে পারো, আমার মাওলা তোমারে আমারে মাফ না কইরা পারবে না। এ আমার ভাইরা, তারপরেও যদি কান্না না আসে, একটু আসন দিয়া বসো আর মনকে প্রশ্ন করো। এই ময়দান শেষ করিয়া বাসায় গিয়া কেউ মাকে মা বলিয়া ডাক দিবা সন্তান, কেউ বাবারে বাবা বলিয়া ডাক দিবি। আর এই ময়দানে এমন হতভাগাও আছে যার মাও নাই বাবাও নাই, আর কোনোদিন মা বলিয়া ডাকতে পারবে না, আর কোনোদিন বাবা বলিয়া ডাকতে পারবে না। যার মা বাবা নাই ও জানে মা বাবা কি জিনিস। যার মা নাই, ওর পাশে বৈশা যখন আর একজন মা বলিয়া ডাকে, ওর কলিজাটা ফাইটা যায়। কান্দো, জোর কইরা কান্দো, কার মা নাই বাবা নাই। ওই মা বাবার জন্য সন্তানের কি পরিমাণ মায়া মায়া। আজকে 1 মিনিটের ভিতরে দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খবর নেওয়া যায়। আর তোমার আবার আব্বু আম্মু যে বাড়ির পাশে মসজিদের পাশে ঘুমাইয়া রইছে, আজকে 10 বছর 20 বছর হইয়া গেল, একদিন খবর নিতেও পারো নাই, দিতেও পারো নাই। আজকে কার মা নাই, কার বাবা নাই, কান্দ। 3 কান 5 কান সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া মায় কবরে ফালাইয়া রাখছো। মা বাবা কবর থেকে কেমন জানি ডাক দিয়া বলে, সন্তান তুই আজকে যেই ঘরের ভিতরে, যেই 5 তলা 10 তলা বাড়ির ভিতরে থাকো, ওই বাড়িটা তো তোর বাবা আমি বানাইছিলাম। আজকে তোর বাবার কথা কি মনে পড়ে না? এত কেমনে পাষাণ হইছ? মা বাবার কথা স্মরণ করলে 2 ফোঁটা চোখের পানি পড়িয়া যায়। ওস্তাদের ছাত্রের মায়ায় চোখের পানি পড়িয়া যায়। একটা ছাত্রকে ওস্তাদ বেতের বাড়ি দিয়া পাশের রুমে গিয়া ওস্তাদ কান্দে। ছাত্রের কান্না ওস্তাদ সহ্য করতে পারে না, মা বাবার কান্না মা ওস্তাদ সহ্য করতে পারে না, আর সন্তানের কান্না মা বাবা সহ্য করতে পারে না। এই মজলিসে কার যেন মা নাই। ও মাওলা, তুমি এই ময়দানের দিকে তাকাইয়া দেখো, আমার যুবক ভাইরা কান্দে। ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করিয়া ফালাইছে মাবুদ গো দুনিয়ার ধোকায় পড়িয়া। তারপরেও তোমার দরবার ছাড়ে নাই। আমার মাওলার দরবার তো নৈরাশ হওয়ার দরবার না। একটা মায়ের যদি সন্তানের জন্য এত পরিমাণে মায়া হইতে পারে, আমার মাওলা বলে দুনিয়ার মানুষ, দুনিয়ার সমস্ত মায়ের মমতাও যদি একত্রিত করো, তার চেয়েও আমি মাওলার কোটি কোটি গুণ বেশি মায়া। আয় তোরা আমি মাওলার দরবারে আয় আয় আয়। নবী হাদিসের ভিতরে জানাইয়া দেয়, দুনিয়ার মানুষ গুনাহ করতে করতে তোরা যদি এই জমিন, পুরা জমিনটা গুনাহ করিয়া ভরিয়া ফেলাও, তারপরে ওই জমিন পরিমাণ গুনাহ নিয়া
ক্ষমার আশায় মাওলার দরবারে যদি হাজিরা দিয়া ডাক দাও আল্লাহ, নাফরমান তোমার দরবারে হাজির। গুনাহ করতে করতে তোমার গুনার পরিমাণ যদি আসমান পর্যন্ত পৌঁছাইয়া যায়, আমার মাওলা বলে বান্দা বান্দি আয় আয়, তুই যদি ওই ক্ষমা ওই পরিমাণ গুনাহ নিয়েও আমার দরবারে আইসা ডাক দাও আমারে আল্লাহ। ওই এক মূর্তি পূজা সনাম সনাম কুইয়া মূর্তিকে ডাকে, 30 বছর পর্যন্ত ডাকলো, মূর্তি একটা ডাকে সাড়া দেয় না। আর ওই মূর্তির জবান থেকে একদিন ভুলে বের হইয়া গেছে সমাদ, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সমাদ, আমার মাওলার একটা সিফাতি নাম আল্লাহু আকবার। ওই ব্যক্তি এখন বলে এই নাফরমান, আমি নিজে এমন নাফরমান, এতদিন যেই মূর্তিরে ডাকলাম 30 বছর একটা ডাকে সাড়া দেয় নাই, আর আমার জবান থেকে আজকে ভুলে বের হইয়া গেল সমাদ। আর যেই মাওলা একটা ডাকে বলে লাব্বাইকা ইয়া আব্দি, হে আমার বান্দা তোর কি প্রয়োজন আমার কাছে বল। আমি এই মাওলারে ভুইলা এতদিন কান পাগল হইছিলাম, যেই মাওলা একটা ডাকে 70 বার সাড়া দেয়। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলে এ বান্দা বান্দি দুনিয়ার মানুষ, এই দুনিয়ার সমপরিমাণ গুনাহ নিয়া যদি আমার মাওলার দরবারে আসো, আমি মাওলা ওই পরিমাণ ক্ষমা নিয়া তোমার দরবারে হাজির হইয়া যাব। কারণ আমি মাওলা তো দয়ার মাওলা, সাবাকাত রহমাতি আলা গদাবি, আমার রহমত আমার রাগের থেকে প্রাধান্য পাইয়া যায়। এই মজলিস থেকে আজকে যদি তওবার মতো তওবা করতে পারো, আমার মাওলার কাছে এই মজলিসটা বড় দামি মজলিস রে বাবা। আমার মাওলা তুমি যত গুনাহগারই হও না কারো, আমার মাওলা খালিয়াতে ফিরাইয়া দিবে না। বনি ইসরাইলে এক যুবক ছিল, জীবনে এমন কোনো গুনাহ নাই যে করে নাই। গুনাহ করতে 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 শহরের পরিবেশটা নষ্ট করিয়া ফেলাইছে। শহরবাসী সবাই মিল্লা পরামর্শ করলো, আরে আর শহরে রাখা যাবে না। এবার যখন ওরে সবাই পরামর্শ কইরা শহর থেকে বাহির করিয়া দিল, সবাই একত্রিত হইয়া ওই যুবককে এখন জঙ্গলের ভিতরে নিয়ে ফালাইয়া রাখলো। ওই যুবক একা একা জঙ্গলের ভিতরে বইসা এখন ডানে তাকায় দেখে মরুভূমি, বামে তাকায় জঙ্গল আর জঙ্গল, সামনে তাকায় পিছনে তাকায় আর কিছু দেখে না দেখে না। বান্দা যখন সব দিক থেকে নৈরাশ হইয়া আমার মাওলার দরবারে আসে, ওই ব্যক্তি গুনাহগার নাফরমান এখন চিন্তা করে, আমি শুনছি মুসলমানদের একজন আল্লাহ আছে, আল্লাহ যেই আল্লাহর দরবার খালি হাতে ফিরাইয়া দেওয়ার দরবার না। ওই ব্যক্তি এবার সব দিক থেকে নৈরাশ হইয়া আসমানটার দিকে চোখ দুইটা তাকাইয়া, আসমানের দিকে তাকাইয়া চোখ থেকে 2 ফোঁটা পানি ফালাইয়া দিছে। আর আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ দুনিয়ার মানুষ সবাই আমার গুনার কারণে লাথি মারিয়া ফালাইয়া দিছে, শহর থেকে ভাগাইয়া দিছে, আমি এখন জঙ্গলে একা একা মাবুদ গো, তোমার সাহায্য ছাড়া আমার আর সাহায্য নাই। মাবুদ গো তুমি যদি আমারে মাফ না করো, তোমার ব্যাপারে শুনছি তোমার দরবার নাকি ভাগাইয়া দেওয়ার দরবার না, তোমার দরবার নাকি তাড়াইয়া দেওয়ার দরবার না। আল্লাহর কাছে এরকম বলতে 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 ওই ব্যক্তি দুনিয়া থেকে ওই জঙ্গলের ভিতরে ইন্তেকাল করিয়া ফেলাইল। আমার মাওলা এবার নবী মূসার কাছে ওহী নাজিল করে, মূসা আমার একজন দোস্ত, আমার একজন বন্ধু জঙ্গলে ইন্তেকাল করছে, যাও গিয়া জানাজা পড়াইয়া আসো। জোরে বলেন আল্লাহু আকবার। নবী মূসা বলে, মাবুদ গো আমি একলা যাব। বলে শহরের ভিতরে এলান করিয়া দাও, ঘোষণা করিয়া দাও, যারা যারা এই জানাজায় শরীক হবে আমি মাওলা তাদেরকেও মাফ করিয়া দেব। নবী মূসা শহর ভিতরে এলান করিয়া দেয়, ঘোষণা পাওয়ার সঙ্গে সঙ্গে শহরবাসী সবাই জঙ্গলের দিকে রওনা করলো। এখন জঙ্গলের দিকে যাইতে 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 যাইতে
শহরবাসী এবার গিয়া দেখে তো সেই যুবক যাকে আমরা শহর থেকে তাড়াইয়া দিছিলাম, ভাগাইয়া দিছিলাম গুনার কারণে। এবার মুসারে ডাক দিয়া বলে, নবী মুসা, এ তো নাফরমান, আমার মাওলার নাফরমান ব্যক্তি, এর জানাজা পড়লে আবার কিভাবে আল্লাহ গুনাহ মাফ করবে? তুমি বলছো এ তো নাফরমান না, আমরা তো দেখলাম এ তো নাফরমান। এখন নবী মুসা কিছু বলে না, আল্লাহর কাছে ডাক দিয়া বলে, মাবুদ গো, তুমি বললা তোমার দোস্ত, শহরবাসী সবাই সাক্ষী দিল নাফরমান, আমি তো কিছু জানি না। আল্লাহ পাক ডাক দিয়া বলে, নবী মুসা, শহরবাসীও সত্য বলছে, আমিও সত্য বলছি, ও নাফরমান ছিল, ঘটনা সত্য, কিন্তু যখন ও সব দিক থেকে নৈরাশ হইয়া জঙ্গলের ভিতরে ডানে তাকায় সাহায্য নাই, বামে তাকায় সাহায্য নাই, ডানে সামনে পিছনে আর কোনো সাহায্য নাই, সব দিক থেকে নৈরাশ হইয়া যখন মুসা আমার বান্দা, কোনো বান্দা বান্দি যখন আমার দরবারে ফিরিয়ে আসে, মান জাআনি মান তাকাররাবা ইলাইয়া তালাক্কাইতাহু মিন বাঈদ, जब कोई बंदा बंदी मेरी तरफ आता है, शिकस्ता दिल आता है, टूटा हुआ दिल आता है, जब वो घबरा कर चारी तरफ मायूसी का समुंदर देखता है, आसमान उस पर टूट से नजर आता है, जमीन उस पर तंग हो जाता है, चारी तरफ के दरवाजे जब उस पर बंद हो जाता है। আমার মাওলা বলে, মুসা, চারদিক থেকে যখন ওর জন্য দরজা বন্ধ হইয়া গেল, মেরি দরওয়াজা কভি বন্ধ নেই হোতা, আমি মাওলার দরজা তোদের জন্য 24 ঘন্টা খোলা, আয় আয় আয়। আমার মাওলা বলে, মুসা, ওই ব্যক্তি তো তঙ্গি দিলওয়ালা, ছোট দিলওয়ালা, শুধু নিজের জন্য ক্ষমা চাইছে, আমি মাওলা ওরে মাফ করিয়া দিছি, কিন্তু আর ক্ষমা চাওয়ার পদ্ধতিটা আমি মাওলার কাছে এমন ভালো লাগছিল, ওর ক্ষমা যখন ও ক্ষমা চাইতেছিল তখন আমি মাওলার রহমতের আরশটা জোশ মারিয়া ফেলাইছে। হে মুসা, শুধু তাই নয়, ওই ব্যক্তি, ওই বান্দা যখন ক্ষমা চাইল, ওই সময় যদিও নিজের জন্য ক্ষমা না চাইয়া দুনিয়ার সব মানুষের জন্য যদি মাপ চাইতো, এ মুসা, আমি মাওলা সবাইরে মাফ না করিয়া পারতাম না, আমি মাওলা বড় দয়ার মাওলা, আমি মাওলা বড় মায়ার মাওলা। কাজী বাবারা, এই মাদ্রাসা ময়দানের দিকে আজকে আসছো, আর কোনোদিন পাবা কিনা কোনো গ্যারান্টি নাই, যেহেতু আমার মাওলা নিয়ে আসছে, এই মজলিসের ভিতরে আজকে 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া তওবার মতো তওবা করিয়া বাড়ি যাবা, আর একবার 2টা হাত জাগাইয়া আমার মাওলারে দেখাইয়া দাও, জোরে একটা ডাক দাও, আল্লাহ। তুমি যদি তওবার মতো তওবা করতে পারো, বুখারী শরীফের ভিতরে রিওয়ায়াত আছে, আর একজন বনী ইসরাইলের এক যুবক জীবনে গুনাহ করতে করতে একদিন এক পথ দিয়ে হাইটে যায়, পথের ভিতরে দেখে এক মজলিসের বয়ান শুনলো, আলেমের বয়ান শুনিয়া দিলটা নরম হইয়া গেছে, এখন মনে মনে নিয়াত করছে ওই ব্যক্তি তওবা করিয়া ভালো হইয়া যাবে, আর আমার মাওলা তো দয়ার মাওলা, কোন ব্যক্তি যখন ভালো হওয়ার জন্য নিয়াত করিয়া ফেলায়, আমার মাওলা বলে, তুই আমার জন্য, আমাকে পাওয়ার জন্য 1 বিঘাত অগ্রসর হবি, আমি মাওলার রহমতে 1 হাত অগ্রসর হবে তোর দিকে, তুই যদি আমি মাওলাকে পাওয়ার জন্য হাঁটিয়া হাঁটিয়া আসো, আমি মাওলার রহমত দৌড়াইয়া তোমার কোলের ভিতরে জায়গা দিবে। ওই ব্যক্তি পরের দিন রওনা করলো, আলেমের বাড়ি গিয়ে তওবা করিয়া ভালো হবে, পথের ভিতরে দুনিয়া থেকে বিদায় হইয়া গেল, জান্নাতের ফেরেশতারা আসছে, জাহান্নামের ফেরেশতারা ওই ব্যক্তির রূহ নেওয়ার জন্য, জান্নাতের ফেরেশতারা ডাক দিয়া বলে, এর ব্যক্তির রূহ আমরা জান্নাতে নিয়ে যাব, ফেরেশতারা বলে, না না, এই ব্যক্তি তো নাফরমান ব্যক্তি, এর রূহ আমরা জাহান্নামে নিয়ে যাব, বলে, না, তোমরা জাহান্নামে নিতে পারবা না, কারণ এই ব্যক্তি তওবা করার জন্য রওনা দিছিল, সুতরাং তার রূহ আমরা জান্নাতে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতারা বলে, না না না,
এই তওবার জন্য রওনা দিছিল কিন্তু তওবা করতে পারে নাই, সুতরাং তার রূহ আমরা জাহান্নামে নিয়ে যাব। এখন আমার মাওলার কাছে গেল, আমার মাওলা তো সব জানে সব দেখে, তারপরেও বলে ফেরেশতারা ওই ব্যক্তি যেইখানে ইন্তেকাল করলো ওই জায়গা থেকে মাপ দাও, মাপ দাও। মাপ দিয়া দেখো আলেমের বাড়ি দূরে নাকি নিজের বাড়ি দূরে। যদি আলেমের বাড়ি দূরে হয়, তওবা থেকে দূরে, তার রূহ নিয়া যাইবে জাহান্নামের ফেরেশতারা। আর যদি মাপ দিয়া দেখো আলেমের বাড়ি কাছে নিকটে, তাহলে সে আলেমের বাড়ির কাছাকাছি চলে আসছে তওবার নিকটে, তাহলে তার রূহ নিয়া যাবে জান্নাতের ফেরেশতারা। আমার নবী বর্ণনা করে ফিলহাল তখন ঘটনা এমন ছিল, জমিন ওই ব্যক্তির থেকে আলেমের বাড়ি দূরে ছিল। আমার মাওলা জমিনকে ডাক দিয়া বলে, জমিন আমার আলেমের বাড়ির দিকে ছোট হইয়া যাও। আল্লাহু আকবার। আমার মাওলার হুকুম পাওয়ার পরে জমিন ছোট হইয়া গেল। ওই ব্যক্তির রূহ জান্নাতের ফেরেশতারা জান্নাতে নিয়ে গেল। ও আমার ঢাকার মিরপুরের যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, 2 ফোঁটা চোখের পানি ফালাও, দিলটাকে ভাঙ্গে আমার মাওলার কাছে তওবার মতো তওবা করো। জীবনে যত গুনাহ করছি আর তো গুনাহ করব না। আমার মাওলার দরবার থেকে নৈরাশ হইও না। বাজা বাজা হরচে হাসতি বাজা, দরগা ফেরোগি বুরুবুত বুরুস্তি বাজাই দরগাহে মাদরগাহে নৌমিদিনী সদবার আগার তওবা সে কাস্তি বাজা। আমার মাওলা বলে, বান্দা বান্দি তুই ভুল করছো, তারপরও আয় আয়। 1 বার ভুল করছো আয়, 2 বার ভুল করছো আয়, 3 বার ভুল করছো আয়। বান্দা বান্দি 100 বারও যদি ভুল করিয়া থাকো, আমি মাওলার দরজা তোদের জন্য 24 ঘন্টা খোলা। आय आय हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खिलवत आ गई। আয় আমার মাওলার দরবার থেকে নৈরাশ হইও না। এই মজলিসের ভিতরে আজকে আমার মাওলার কাছে তওবা করিয়া বাড়ি যাবা। জীবনে আর গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না, নামাজ ছাড়বা না, দাড়ি কামাবা না, মা বাবারে কষ্ট দিবা না। আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবা। এই মজলিস থেকে আজকে তওবা করিয়া বাড়ি যাবা। নিয়াজ যদি খাঁটি হয়, বেপর্দায় চলবা না মা বোনেরা। মুনাফিকি যদি না থাকে, নিয়াজ যদি খাঁটি হয়, 2টা হাত আমার মাওলারে দেখায়া দাও। আরো জোরে একটা ডাক দাও, আল্লাহ। দাঁড়াইয়ে যাও, সবাই দাঁড়াইয়ে যাও, ডাক দাও, আল্লাহ। মাওলা তুমি এই ময়দানের দিকে তাকায়া দেখো, আল্লাহ। আমার ভাইরা ওয়াদা করছে আর কোনোদিন গুনাহ করবে না। মাওলা তুমি তাকায়া দেখো, আমার যুবক ভাইরা চোখের পানি ফালাইয়া দিছে। তুমি কেমনে সহ্য করো? এই ময়দানে কি একজনও তোমার কাছে পছন্দ হয় না? আল্লাহ তুমি আমার ভাইদেরকে কবুল করিয়া নাও। বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম।
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের দরবারে যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার আলোচনা করার জিকির আজগার করার শোনার যে তৌফিক দান করলেন এজন্য আমরা খুশি না বেজার কারা কারা খুশি জোরে হাত জায়গায় একটা আল্লাহ বলিয়া ডাক দেন আল্লাহ দেখুক আরো জোরে ডাক দেন আল্লাহ আল্লাহ তুমি কবুল করো বলেন আমিন আল্লাহ পাক বলে আমার পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করো আমি তোমাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিই বলেন সুবহানাল্লাহ এর অর্থ হইল আল্লাহ পাক বুঝাইতেছে আমি তোমাদেরকে আরো বেশি বেশি কথা বলি না চল আমি তোমাদেরকে আরো বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করি বলেন আলহামদুলিল্লাহ আর আমার পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরেও যদি শুকরিয়া আদায় না করো না শুকরিয়া করো আল্লাহ পাক বলে আমি নিয়ামত তো বাড়াবই না বরঞ্চ লাশাদিদ আরো শক্ত কঠিন আযাব চাপাই দেওয়া হবে বলেন নাউযুবিল্লাহ তো আপনাদের এই এলাকার ভিতরে আজকে জান্নাতের বাগানের আয়োজন করা হয়েছে এটা এলাকার জন্য কোন নিয়ামত না সবাই আসতে পারছে আল্লাহ পাক সবাইকে আসার তৌফিক দেয় না দাওয়াত তো পৌঁছানো হয়েছে কি ঠিক না হ্যান্ডবিল পোস্টার মাইকিং কার্ড সিটি বিভিন্নভাবে পৌঁছানো হয়েছে না কিন্তু সবাই আসতে পারে না এখন অনেক মানুষ দুনিয়ার কাজে ব্যস্ত আছে আল্লাহ পাক আমাদেরকে ওই ব্যস্ততা থেকে ফারেক করিয়া জান্নাতের বাগানে আসার যে তৌফিক দান করছেন এটা আল্লাহ পাক দয়া করছেন বিদে আমরা আসতে পারছি কথা বলেন ঠিক এজন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ নবী বলে যারা শুকরিয়া আদায় করবে আউয়ালু মা ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তাদেরকে জান্নাতের দিকে আহ্বান করা হবে ডাকা হবে যারা সুখে দুঃখে সব সময় মালিকের শুকরিয়া আদায় করে আমরা কি আদায় করি সব সময় যদি একটু বিপদ আসে তখন কয় আল্লাহ কি আর কাউরে দেখে না আমারই দেখছে বলে কি বলে না অথচ আল্লাহ বিপদ দিয়ে পরীক্ষা করে তোর অন্তরের ভিতরে আমি মাওলার মোহাব্বত বেশি নাকি দুনিয়ার মোহাব্বত বেশি কথা বলেন ঠিক এই দুনিয়াটা একটা পরীক্ষার জায়গা এই যে 29 পারার প্রথম পৃষ্ঠা তাবারাকাল্লাযী সূরা এই সূরার প্রথমে আল্লাহ পাক বলে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি পরীক্ষা করিয়া দেখবো কে ভালো আমল করে আইয়ুকুম আকসারু আমালা বলে নাই বেশি আমল করে এইটা বলে নাই আল্লাহ বলছে কে ভালো আমল করে এইটা দেখবো কি ঠিক না
আর ভালো আমলের বিনিময় তো জান্নাত। কি 16 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় সূরা কাহাফের শেষে আবার আল্লাহ পাক জানাই দেয়